ম্যাডাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। উনি মিস্টার কাশেম, আমাদের অফিসের নতুন এমডি। কি বলেন ম্যাডাম, একজন রিকশাওয়ালাকে এমডি পদে বসিয়েছেন? আমি কাকে এমডি চেয়ারে বসাবো না বসাবো তা আপনি বলার কি? সরি ম্যাডাম। কাশেম রিক্সা চালিয়ে ভার্সিটিতে পড়াশোনা করে, তার যোগ্যতা আছে এমডি হওয়ার। সোনিয়া। জি ম্যাম। কাশেমকে ফাইলপত্রগুলো বুঝিয়ে দিবেন। যাকে আনস্মার্ট গাইয়া খ্যাত বলতাম তাকে আমার স্যার বলতে হবে? আমার ছোট ভাইকে স্যার বলতে হবে, যাকে বাসা থেকে বের করে দিয়েছিলাম? কাশেম যাও তোমার চেয়ারে বসো। থ্যাংক ইউ। আপনারা বসুন। রফিক সাহেব। জি স্যার, ফাইলগুলো নিয়ে আসুন। জি স্যার। সোনিয়া, কাশেম সাহেব কি লাঞ্চ করবে সে দায়িত্ব আপনার। জি ম্যাম। কাশেম থাকুক, কোনো সমস্যা হলে আমাকে জানিও। আমি এখন আসি। ওকে ম্যাম। আমাকে ম্যাম বলতে হবে, অহনা। জি। আচ্ছা ঠিক আছে, থাকুক। আপনার খবর বলুন। কেমন চলছে কাজকাম? স্যার হ্যালো আপু। হ্যাঁ সোনিয়া বল। আপু তোমার সাথে জরুরি কথা আছে, এই জন্য অফিসের লবিতে এসে তোমাকে কল দিলাম। তোমার দেবো কাশেম আছে না, ওই গাইয়া ক্ষেত্রের কথা বলছিস? কি হয়েছে? হ্যাঁ আপু, সেই কাশেম এখন আমাদের অফিসের এমডি। কি বলছিস এসব? হ্যাঁ আপু, ভাইয়াকে আর আমাকে কাশেমকে স্যার ডাকতে হচ্ছে। এইটা কি করে সম্ভব? আপু আমি তাহলে রাখছি, কাশেম স্যার আমাকে ডাকছে। অহনা, হ্যাঁ কাশেম বলো। এই ফাইলে তো 1.5 কোটি টাকার গরমি পাচ্ছি। কি বলছো এসব? স্যার আমাকে দেখেছেন? রফিক সাহেব, এই ফাইলে 1.5 কোটি টাকার গরমি কেন? কি হলো রফিক সাহেব, উত্তর দিচ্ছেন না কেন? জি স্যার, আসলে ম্যাডাম হয়েছে কি, আমি বাড়ি কেনার জন্য অফিস থেকে 1.5 কোটি টাকা লোন নিয়েছি। কাকে বলে অফিস থেকে লোন নিয়েছেন? কাউকে বলিনি। 2 দিনের মধ্যে অফিসে টাকা পরিশোধ করবেন, না হলে আপনাকে পুলিশে দেবো। ম্যাডাম 2 দিনের ভিতরে টাকা ফেরত দিতে হলে আমার বাড়িটা বিক্রি করে দিতে হবে। আমরা কোথায় থাকবো ম্যাডাম? সেই জবাব তো আমি দিব না। অফিসে টাকা আমি ফেরত চাই, দরকার হলে আপনি রাস্তায় থাকবেন। জি ম্যাডাম, আমি বাড়িটা বিক্রি করে আপনাদেরকে টাকাটা দিয়ে দেবো। কাশেম সব ফাইল ভালো করে চেক করো, দেখবার কোথায় কোথায় গরমিল আছে। সোনিয়া সব ফাইল কাশেমকে দেবো। জি ম্যাম। আপনারা আসতে পারেন। জি স্যার। সালাম আলাইকুম স্যার। সালাম আলাইকুম। তুমি না বললে আমি তো কোনোদিনই বুঝতাম না, এত বড় জালিয়াতি আমি কোনোদিনই ধরতে পারতাম না। চিন্তা করুন না, আমি এখন থেকে সবকিছু ভালো মতো দেখবো। তোমার প্রতি আমার সেই বিশ্বাস আছে। এই কই গেলা? কই? কি ব্যাপার, তোমরা দুজন এত আর্লি চলে আসলে? তোমাকে এত হতাশ দেখা যাচ্ছে কেন? আমি আর পারছি না, আমি কোনো কিছুই আর ভাবতে পারছি না। কাশেম নাকি তোমাদের অফিসে জয়েন করেছে? শুধু কি জয়েন করেছে, ও এখন আমার ডিরেক্টর স্যার। আমরা কাশেমকে স্যার বলি। কি ওই গাইয়া ক্ষেত্রে চাকরি পেয়েছে? ম্যাডাম চাকরি দিয়েছে, আর আমি এই বাড়ি কেনার জন্য অফিসে একটা প্রজেক্ট থেকে প্রায় 1.5 কোটি টাকা নিয়েছি, এটাও ম্যাডাম জেনে গিয়েছে। তাহলে এখন কি হবে? 2 দিনের ভিতরে টাকা দিতে না পারলে ম্যাডাম ভাইয়াকে পুলিশে দিবে। আমার কিছুই ভালো লাগতেছে না, আমি কিছুই ভাবতে পারতেছি না। শিলা, তুমি তোমার আব্বা আমার কাছ থেকে কিছু টাকা আনতে পারবে? কি আমার বাবা মার কাছ থেকে? না না, বাবা মা টাকা এখন দিতে পারবে না, আমার বাবা মার অনেক সমস্যা। টাকা দিতে পারবে না, টাকা দিতে পারবে না। আপনি বসে আছো কেন? যাও এখান থেকে। ভাইয়া আপনি একটু শান্ত হন। আমি বলি কি, তুমি কাশেমের সাথে কথা বলো, ওকে একটু রিকোয়েস্ট করো। আর সোনিয়া তুই কাশেমের সাথে একটু ভালো ব্যবহার কর, ভালো ব্যবহার করে ওকে পটিয়ে ফেল। তাতে কি কাজ হবে? ওরা গাইয়া হ্যাঁ অল্পতেই বলে যাবে। ঠিকই তো, কাল তাহলে আগে অফিসে যাই, তারপর আদরের বেআইকে ভেলকি দেখা।
আর তুমি তুমি ওকে একটু রিকোয়েস্ট করো যাতে বড় ভাইকে অসম্মান না করে, এটা তো খারাপ দেখা, তাই না?